দেখুন এ তো আপনাকে তো আগেই আমি বললাম এখানে স্বাস্থ্য শিবির এইগুলো কালচারটা আমাদের পশ্চিমবঙ্গের, পশ্চিম বাংলার বাঙালির, পশ্চিমবঙ্গের হিন্দুদের এই কালচারটাকে আমরা আরও যে ফিরিয়ে আনতে পারি সেটাই আমাদের একটা প্রচেষ্টা চলছে। আমাদের এই যে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির যে কমিটির তরফ থেকে যারা এখানে সেবা সমিতির থেকে আমাদের এই শান ভাই আছে, আমার আকাশ আছে, আর আমাদের দাদা আছেন, পারাঙ্গ আছে, সকলে আছেন। তাদেরকে নিয়ে যে আমাদের এই স্বাস্থ্য শিবির করা হয়েছে, চক্ষু পরীক্ষা হচ্ছে, ইসিজি হচ্ছে, ব্লাড সুগার সব কিছুই হচ্ছে। তো এইটাই হচ্ছে আমাদের কালচার। এই কালচারটাকে বেশি করে আমরা ফিরিয়ে আনতে পারি সেটা আমাদের একটা চেষ্টা চলছে। আর এই প্রোগ্রামটা যেখানে হচ্ছে, আমি যতই বিজি থাকি এই সব প্রোগ্রামে আমি যাচ্ছি আর যাবো। আজকাল কলকাতাতে অনেক জায়গা মানে নাম দিয়ে, যেমন এখানে যদি বলি শ্রীরামপুর আকাশ ভোর এটা করাচ্ছে, তো অনেক জায়গা টাকা নিয়েও করাচ্ছে, বাট এখানে সব ফ্রি। না দেখুন, টাকা স্বচ্ছ কাজের জন্য যদি মানুষের কাছে আজকে পুজো হয়, পুজোতে তো একটা চাঁদা চাওয়া হয়। স্বেচ্ছায় যদি মানুষ কোনো চাঁদা দেয় যে কোনো সংগঠনকে, মানে সে আমার স্বাস্থ্য শিবির হোক বা রক্তদান শিবির হোক, স্বেচ্ছায় যদি মানুষ কাকে 10 টাকা দেন, তো নিয়ে করে তো ক্ষতি নয়, কিন্তু তার নাম নিয়ে টাকা তোলাটা ক্ষতি। টাকা কিরকম তোলা হয়? 5,000 টাকা দেবে, 10,000 টাকা দেবে, মিল যাবে, কারখানায় যাবে, টোটোওয়ালাকে দাঁড় করে নেবে। এইগুলো কিন্তু সহ্য হবে না। একটা কমিটি তো আছে, কমিটি থেকে লোকে নিয়ে করবে। স্বেচ্ছায় যখন আমি আসি, যদি আমি বলে দিই না আমি 5,000 টাকা দিলাম, দিতেই পারে, কিন্তু ওই নাম করে একটা সামনে রাখবে হাই ক্যাম্প আর পিছন থেকে টাকা তুলবে, এইগুলোটা আমি কিন্তু সহ্য করব না। তার কিন্তু যেই করুক তার কিন্তু জেল আছে, আর কোনো পথ নেই, আইনের মতন হাঁটবে। না, এত সুন্দর কমিটি তো দেখুন, আমি তো বলছি আরো যদি এরকম কমিটি হয় তাকে আমি স্বাগত জানাবো। ভালো তো, আমাদের একটা উনি মহান পুরুষ আছেন, ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি একটা এমন মানুষের সন্তান যে আমাদের বাঘ যাকে বলা হতো, বাংলার বাঘ, উনি ছিলেন আমাদের মাননীয় শ্রী আশুতোষ মুখার্জির সন্তান। তাহলে তো দুজনে তো ইতিহাস আলাদা। আমাদের তো পাশে জিরাটের ওনার বাড়ি। তাহলে আমরা তো সৌভাগ্যশালী, এইসব মানুষের নেতৃত্বে আমরা ওনাদের ছবি লাগিয়ে আমরা কিছু করতে পারছি, আমরা সৌভাগ্যশালী। না, আমার একদম প্ল্যানিং আছে যে আমার শ্রাবণী মেলা শেষ হবে, স্কুল আর হসপিটাল এই দুটো নিয়ে আমার কাজ হবে। এই দুটো নিয়ে ইমিডিয়েট যতগুলো স্কুল আছে ওইগুলো ঠিক করার, আর হসপিটালগুলোকে ঠিক করার, এইটা আমার একদম ইমিডিয়েট কাজ করতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেবা সমিতি এটা আজকের সংগঠন নয়, এটা হচ্ছে 1992 সালের সংগঠন। আমরা মাননীয় মন্ত্রী ছিলেন তপন সিকদার মহাশয়, ওনাকে দিয়ে আমরা চ্যারিটেবল 5 বছর চালিয়েছি। পরবর্তীকালে নানা কারণে কিছু মানে অসাধু লোক যারা নাকি হচ্ছে ওষুধ নষ্ট করছিল, তারপরে আমরা বন্ধ করে দিই। 5 বছর আমরা চালিয়েছি এবং প্রতি বছরই আমরা 2 জায়গায় 3 জায়গায় আমরা মোটামুটি স্বাস্থ্য শিবির করি। এবার এখানে যে স্বাস্থ্য শিবির একটু বড় আকারে হচ্ছে, আমরা 2 কি 3টে বিভাগ রাখি। এবার কিন্তু আমাদের বিভাগটা থাকছে ফিজিওথেরাপি, এখানে থাকছে সুগার টেস্ট, ইসিজি এবং আপনার হচ্ছে চোখের পরীক্ষা, দাঁতের পরীক্ষা। যেমন নাকি এখানে চোখের পরীক্ষাটা হচ্ছে, চোখের যদি চশমা নিতে হয় সেখানে কিন্তু তাদের কিন্তু একটা পে করে তারপরে হচ্ছে কিন্তু চশমা নিতে হবে। কিন্তু আমরা আগামী দিনে যে চশমার ব্যাপারটা করব, তারা কিন্তু একটা স্বল্প মূল্যে, যাকে বলে একদম জলের মতো দাম যে চশমা, সেটা আমরা সেই যারা সংস্থা আসছে তাদের আমরা পেমেন্ট করব, পাবলিক যারা সস্তায় জিনিসটা পায় সেটা আমরা ব্যবস্থা আগামী দিনে করব। আজকের যে স্বাস্থ্য শিবির হচ্ছে, বিশেষ করে দেখুন আজকে মানুষ সুগার টেস্ট করতে চোখের ক্ষেত্রে যিনি আসছেন মিহির দত্ত, মিহিরদা উনিও আসছেন, চোখের হচ্ছে এগুলো দেখছেন।
এরকম বলতে গেলে ফিজিওথেরাপি হেন তেন যে টোটাল একটা টিম, সেই টিমকে কিন্তু আমাদেরকে বিশেষভাবে তাদের ধন্যবাদ যে হচ্ছে বিপু পোদ্দার আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। এবং এখানে যারা আমাদের সঙ্গের যারা সহযোগিতা করছেন ভাইয়েরা বোনেরা, তাদেরও অশেষ ধন্যবাদ। এবং আমাদের এই শ্রীরামপুরের যে কনভেনার আকাশ গৌড়, ওর একটা উদ্যোগ ছিল বিরাট যে আমরা একটা স্বাস্থ্য শিবির করবো। সে আকাশ গৌড় হচ্ছে এই শ্রীরামপুরের কনভেনার আছে, এখানে আরেকজনও ছিলেন সারাপুরের কনভেনার। আমরা প্রতিটা মানে পৌরসভা অঞ্চল একটা করে হচ্ছে কনভেনার আমরা রেখেছি, এবং প্রতিটা ওয়ার্ডে আমরা কনভেনার তৈরি করার চেষ্টা করছি যেন প্রতিটা ওয়ার্ডে কাজটা যেন হয়। ঠিক আছে। প্রথমে নমস্কার জানাই সকলকে। আমাদের মানুষের থেকে আশীর্বাদের কামনা করি যেন আমরা এরকম স্বাস্থ্য শিবির বিভিন্ন রকম অঞ্চলে করতে পারি জনকল্যাণ স্বার্থে। আজ শ্রীরামপুর পৌরসভা 27 নম্বর ওয়ার্ডে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি সেবা কমিটি আমাদের একটা স্বাস্থ্য শিবির সেবা সমিতি থেকে একটা স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। সেই স্বাস্থ্য শিবিরে আজকে চক্ষু পরীক্ষা, দাঁতের পরীক্ষা, ইসিজি, বয়স্ক মানুষদের জন্য ফিজিওথেরাপি, সুগার টেস্ট, ব্লাড প্রেশার টেস্ট ইত্যাদি নানা রকম পরিষেবা আয়োজন করা হয়েছে। এই আমাদের ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি সেবা সমিতির প্রেসিডেন্ট ডক্টর ঈশান ঘোষ কিছুক্ষণ আগেই বার্তা দিলেন, আমরা জনকল্যাণ স্বার্থে সবসময় এগিয়ে থাকতে চাই, মানুষের সেবা করতে চাই। আমরা এই জনকল্যাণ স্বার্থে মানুষের যত কাছে যেতে পারবো, যত মানুষের সেবা করতে পারবো। আমাদের দেখুন, এর আগেও বিজেপি পরিচালিত করে আমরা নানা জায়গায় করেছি, তখন আমরা ক্ষমতায় আসতে পারিনি। এখন ক্ষমতায় আসার পর আমরা এইটা ধারাবাহিকভাবে প্রতিটা ওয়ার্ডে, যেমন 27 নম্বর হয়েছে, এর আগে 8 নম্বর 7 নম্বরে হয়েছে, এর পাশাপাশি আমরা এটা চালিয়ে যাবো, প্রতিটা ওয়ার্ডেই থাকবে। এটা একটা জনকল্যাণমূলক কাজ। আর শ্যামাপ্রসাদ মুখার্জি সমিতি খুব ভালো আছি। আজকে এই এই অনুষ্ঠানে এসে আমি খুবই খুশি। এত যে জনজোয়ার দেখে আমার খুব ভালো লাগছে। আমার যে ছোট ভাই আকাশ, তার উদ্যোগে আজ আমরা যে একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি। যদি আমরা খুব খুঁটিয়ে ডক্টর শ্যামাপ্রসাদজির জীবনীটাকে পড়ি, তাহলে জানতে পারবো যে তার জীবনের মূল লক্ষ্য ছিল জনসেবা এবং আত্মত্যাগ। আপনি লক্ষ্য করে দেখবেন, এই যে স্বাস্থ্য শিবির, তারও মূলে কিন্তু এই একই দুটো লক্ষ্য, জনসেবা এবং আত্মত্যাগ। আত্মত্যাগ কেন? আমরা যে আমাদের সময়, আমরা যে আমাদের অর্থ, আমরা যে আমাদের ক্ষুদ্র স্বার্থ, যে যেমনটা পারছি সেটুকু নিয়োগ করে আমরা সম্পূর্ণ কিন্তু এটা আমরা আজকে কাজ করছি জনসেবার জন্য।
মানে কোনো কিছুর বিনিময়ে নয়, সম্পূর্ণ নিঃস্বার্থভাবে। যেভাবে ডক্টর শ্যামাপ্রসাদজি এগিয়ে গেছিলেন আমাদের এই কাশ্মীরকে, ভারতকে অখণ্ড ভারতের অংশ করার জন্য। দেখুন, উনি ছিলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা, ঠিক আছে, কাশ্মীরের সঙ্গে ওনার তো কোনো সংযোগ ছিল না। উনি না ছিলেন কাশ্মীরি, আর না ওনার পরিবারের কেউ ছিল কাশ্মীরি, কিন্তু উনি কেন কাশ্মীরের জন্য নিজের জীবনটা দিলেন? এটাই হলো আত্মত্যাগ। আর আজকে আকাশ এবং শ্যামাপ্রসাদ মুখার্জি সেবা সমিতি এই যে এত ভালো একটা উদ্যোগ নিয়েছে, তারও মূলে আমি যেরকম বললাম সেই আত্মত্যাগ এবং জনসেবা। তাই আপনারা সবাই আমাদের এভাবেই আশীর্বাদ করবেন, যাতে এরকম আরও ভালো ভালো অনুষ্ঠান আমরা জনসাধারণের জন্য করতে পারি এবং আমাদের যে মূল লক্ষ্য, সেই মূল লক্ষ্যে আমরা এগিয়ে যেতে পারি। নমস্কার।